গুড মর্নিং ফ্রম বকখালি। এর আগের পর্বেই আপনাদের দেখিয়েছি কিভাবে মাত্র ৫৫ টাকা খরচ করে আপনারা চলে আসতে পারবেন কলকাতা থেকে বকখালি। শেয়ার করেছি আমার জার্নি এক্সপিরিয়েন্স, জার্নিতে সুবিধে অসুবিধে কী কী আছে সবই আপনাদের জানিয়েছি। ভিডিওটি এখনও না দেখে থাকলে আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। আচ্ছা, এই পর্বে আপনাদের বেশ কিছু সস্তার হোটেল দেখাবো বিচ থেকে মোটামুটি 2-3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে, যেখানে আপনি মিনিমাম 350 টাকা থেকে ডাবল বেডরুম পেয়ে যাবেন। তবে একটা কথা আগের পর্বেও বলেছি, এই পর্ব শুরু করার আগেও আপনাদের মনে করিয়ে দিচ্ছি, আমি যে হোটেলের রেটগুলি দেখাবো সেগুলি কিন্তু নর্মাল সময়ের। এই যে 2 দিন পর বড়দিন আসছে, আপনারা কিন্তু প্লিজ এক্সপেক্ট করবেন না এই 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারির টাইমে আপনারা এরকম 350-400 টাকায় হোটেলে রুম পাবেন। আর প্রত্যেকটা হোটেলের নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে, আপনারা কল করে কারেন্ট রেটটা কাইন্ডলি একটু জেনে নিয়ে তারপর রুম বুক করবেন। আচ্ছা চলুন, প্রথমেই আপনাদের হোটেলগুলির লোকেশনটা একটু বুঝিয়ে দিই। আচ্ছা, এই যে সোজা রাস্তাটা দেখছেন, যেদিকে বাসটি যাচ্ছে ওদিক থেকেই আপনারা আসবেন, মানে কলকাতা বলুন, নামখানা বলুন, সবই ওই দিকে। আর এই দিকে হচ্ছে বকখালির মেন বিচ, এখান থেকে হেঁটে মিনিট 7-8 লাগে। আর ওইটা হচ্ছে বকখালি সরকারি বাস স্ট্যান্ড, ওই দিকেও আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন। তবে আমি আপনাদের দেখাবো একটু অন্য সাইডের হোটেল। দেখুন, এই যে চায়ের দোকানটা দেখছেন, এটার পাশ দিয়ে এই যে গলিটা আছে, এই গলি দিয়ে আপনাদের ঢুকতে হবে। ল্যান্ডমার্ক হিসেবে এই হোটেল মেঘালয়কে রাখতে পারেন। গলিতে ঢুকেই প্রথমেই এই হোটেলটি পড়বে। আপনারা সোজা আরেকটু এগিয়ে যাবেন, ডান দিকে এরকম আরও কিছু হোটেল পড়বে, তবে এগুলি কিন্তু এক্সপেন্সিভ। এখান থেকে আপনারা আরও 2-3 মিনিট এগোলেই রাস্তার বাঁদিকে পড়বে পৌলমী হোমস্টে। চলুন ভেতরে গিয়ে কয়েকটা রুম আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, এই হচ্ছে রুম। ঢুকেই বাঁদিকে একটা আলনা আছে, তার পাশে একটা চেয়ার রাখা। এই হচ্ছে বেড, ডাবল বেড, তবে ওনারা 3 জনকে এখানে অ্যালাউ করবেন। ওদিকে একটা ছোট আয়না আছে, মাথার ওপর ফ্যান আছে। ওয়াশরুমটা দেখে নিই, কমোড আছে, এদিকে বালতি মগ রাখা আছে নিচে, ওপরে শাওয়ার আছে, আর এপাশে বেসিন। আচ্ছা, এই রুমটার স্পেশালিটি হচ্ছে এই রুমটায় কিন্তু ব্যালকনি আছে, ওই জন্য অন্য মানে এই হোটেলের অন্য রুমের থেকে এই রুমটার কিন্তু প্রাইসও বেশি। এই হচ্ছে একদম ফ্রন্ট সাইড ব্যালকনি, একটা চেয়ার টেবিল রাখা আছে, সামনেই বড় একটা খেলার মাঠ। আচ্ছা, ওই সাইড থেকেই আমরা এলাম, ওদিকে হচ্ছে বাস স্ট্যান্ড, মোটামুটি 5 মিনিট মতো হেঁটে যেতে হয়, 4-5 মিনিট মতো হবে। আর এদিকে চলে গেলে মোটামুটি 3 মিনিট দূরত্বে আপনি সি বিচ পেয়ে যাবেন। আচ্ছা, আর একটা রুম আপনাদের দেখিয়ে দিই। ঢুকেই সামনে ওয়াশরুম, কমোড আছে, ওপরে শাওয়ার, আর এ পাশে বেসিন। আচ্ছা, টিভি আছে, তার পাশে একটা আলনা রাখা আছে, নিচে একটা টেবিল আছে, এ পাশে একটা আয়না আছে। আর এই হচ্ছে বেড। এখানে খুব বেশি হলে 2 জন থাকতে পারবেন, তার বেশি এই বেডে হবে না। বেডের ওই পাশে একটা জানলা আছে, আর বেড সাইড 2টো চার্জিং পয়েন্ট আছে। আচ্ছা, আপনারা ততক্ষণে আর একটা রুম দেখুন, আমি কয়েকটা ইনফরমেশন শেয়ার করে দিই হোটেলটির ব্যাপারে। এখানে কিন্তু ওনারা সিঙ্গেল পার্সন অ্যালাউ করেন না। এখানে মানে বকখালির কোনো হোটেলেই আপনি সিঙ্গেল পার্সনকে কিন্তু থাকতে দেওয়া হয় না। আর আনম্যারিড কাপল অ্যালাউ করা হয়। শুধুমাত্র যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে সচিত্র পরিচয়পত্র লাগবে, এবং অবভিয়াসলি 18 বছরের ওপর হতে হবে।
আর এই রুমগুলো যেগুলো আপনাদের দেখালাম সেগুলোর ভাড়া মোটামুটি 450, 500, 550 এরকমই থাকে। সবই ডবল বেডরুম, কিন্তু ওনারা 3 জনকে অ্যালাউ করেন কোনো এক্সট্রা চার্জ না নিয়ে। আর এগুলি যেহেতু হোমস্টের মতো, সো এখানে রেস্টুরেন্টের কোনো ব্যাপার নেই, আপনারা বাইরে থেকে খেয়ে আসতে পারেন অথবা খাবার কিনে নিয়ে এখানে মানে রুমে এসেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা হচ্ছে পৌলমী হোমস্টে, যেটা এতক্ষণ আপনাদের দেখালাম। এর পরে যে হোটেলটি আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে, মানে এটা হচ্ছে সি বিচের দিকের রাস্তা, সেই রাস্তা দিয়ে আপনারা 5 সেকেন্ড মতো জাস্ট এগোবেন। 5 সেকেন্ড এগোলেই এই যে বাঁদিকে নীল কালারের যে বিল্ডিংটি আপনারা দেখছেন এখন, এটাই হচ্ছে পল্লব গেস্ট হাউস। চলুন এবার এই পল্লব গেস্ট হাউসের দুটো রুম আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমেই আপনাদের একটা ফ্যামিলি রুম দেখিয়ে দিচ্ছি। আপনারা 4-5 জন আসলে এই একটা রুমেই থাকতে পারবেন। এই হচ্ছে এটা কুইন সাইজ ডাবল বেড, ওপরে টিভি আছে, আর এপাশে হচ্ছে একটা কিং সাইজ ডাবল বেড। এটা কিন্তু যথেষ্ট বড়, আপনারা 3 জন এখানে শুতে পারবেন। আচ্ছা, এই কিং সাইজ বেডটার মাথার ওপর ফ্যান থাকলেও পাশে যে বেডটা বললাম কুইন সাইজ ডাবল বেড যেটা, ওটার ওপর কিন্তু ফ্যান নেই, মানে সিলিং ফ্যান নেই। তবে ওনাদের বললে ওনারা স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করে দেন। আচ্ছা, এদিকে একটা আয়না আছে, নিচে ওয়েস্টবিন, আর এই হচ্ছে ওয়াশরুম। কমোড আছে, শাওয়ার আছে, নিচে বালতি মগ আছে, আর এপাশে বেসিন। আচ্ছা, এবার ফার্স্ট ফ্লোরে ব্যালকনিওয়ালা একটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। আগের রুমটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে ছিল। আচ্ছা, আপনারা দেখুন, ততক্ষণে আমি এই হোটেলের ব্যাপারে ডিটেলসগুলো আপনাদের বলে দিই। আচ্ছা, আগের হোটেলটার মতো এখানেও কিন্তু সিঙ্গেল পার্সন অ্যালাউ করা হয় না, আর আনম্যারিড কাপল অ্যালাউ করা হয়, প্রোভাইডেড সচিত্র পরিচয়পত্র থাকবে এবং 18 বছরের ওপর বয়স হবে। আচ্ছা, খাবার কিন্তু এখানেও পাওয়া যায় না, মানে এনাদের কোনো রেস্টুরেন্ট নেই, যেহেতু এটাও হোমস্টের মতো। তো আপনারা খাবার এখানে রুমে কোনো রেস্টুরেন্ট থেকে আনিয়ে খেতে পারেন অথবা রেস্টুরেন্টে গিয়েও খেতে পারেন। আর আগের যে রুমটা দেখলেন সেটার ভাড়া মোটামুটি 700 থেকে 800 টাকা, আর এখন যে রুমটা দেখছেন এটার ভাড়া মোটামুটি 550 টাকা মতো। এবার এনারা যেটা বললেন যে এনাদের 450-500তেও রুম পাওয়া যায়, মানে ডাবল বেডরুম বলছি। তবে এইটার যেটা অ্যাডভান্টেজ, এই রুমটা যেটা এখন দেখছেন আপনারা, সেটা হচ্ছে এই যে ব্যালকনিটা, যেহেতু ব্যালকনিটা আছে ওই জন্য রেটটা কিন্তু একটু বেশি। নইলে নর্মাল ডাবল বেড রুম আপনারা 450 টাকাতেও এই হোটেলে পেয়ে যাবেন। আচ্ছা, এবার আপনাদের দেখাবো হোটেল কথা। এটি হচ্ছে আগে যে হোটেলটা দেখালাম, অর্থাৎ পল্লব গেস্ট হাউস, তার ঠিক পাশের বিল্ডিং। চলুন কয়েকটা রুম আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। রুমে ঢুকেই বাঁদিকে একটা চেয়ার টেবিল আছে, এদিকে আয়না আছে, উপরে একটা এলইডি টিভি আছে, এর পাশে একটা জানলা আছে, আর এই হচ্ছে বেড। যথেষ্ট বড় বেড, আপনারা 3 জন এখানে ইজিলি শুতে পারবেন। আর বেডের ওই পাশেও একটা জানলা আছে, আর বেড সাইড চার্জিং পয়েন্ট আছে, মাথার উপরে ফ্যান আছে। নিচে ওয়েস্টবিন, আর এই হচ্ছে ওয়াশরুম, কমোড আছে, নিচে বালতি মগ রাখা, বেসিন আছে, আর ওপরে শাওয়ার। আচ্ছা, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের আর একটা রুম। এর আগে যে রুমটা দেখিয়েছিলাম ওটাও কিন্তু গ্রাউন্ড ফ্লোরেই। আচ্ছা, আপনারা দেখুন, আমি ডিটেলসগুলো বলে দিই হোটেলের ব্যাপারে। আচ্ছা, আমি আপনাদের আজকে যতগুলো হোটেল দেখালাম বা এরপরেও দেখাবো, তার মধ্যে এই হোটেলটায় কিন্তু সবথেকে কম রেটে আপনি থাকতে পারবেন। এর আগে যে রুমটা দেখালাম এবং এখন যে রুমটা দেখাচ্ছি, দুটোতেই কিন্তু আপনারা মাত্র 350 টাকায় থাকতে পারবেন। তবে অবশ্যই এটা অফ সিজনের রেট, কিন্তু আপনি অফ সিজনে যদি যান আপনি অবশ্যই 350 টাকায় থাকতে পারবেন, এবং আপনারা 3 জন থাকতে পারবেন কিন্তু, কারণ বেডটা কিন্তু যথেষ্ট বড়।
আর হোটেলের বাকি যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আছে সেগুলো আগের হোটেলগুলোর মতোই। একা আপনাদের থাকতে দেবে না, আনম্যারিড কাপল অ্যালাউ করবে, আপনার সচিত্র পরিচয়পত্র থাকতে হবে এবং 18 বছরের ওপর হতে হবে। আর আগের হোটেলগুলোর মতোই এখানেও কোনো রেস্টুরেন্টের ব্যাপার নেই, আপনাকে আইদার বাইরে গিয়ে খেয়ে আসতে হবে রেস্টুরেন্ট থেকে, আর না হলে আপনি রেস্টুরেন্ট থেকে ঘরে খাবার আনিয়েও খেতে পারেন। আচ্ছা, এবার আপনাদের ফার্স্ট ফ্লোরের দুটো রুম দেখিয়ে দিই। স্ট্রাকচার ওয়াইজ এবং অ্যামিনিটিস ওয়াইজ অলমোস্ট সেম, মানে একতলায় আপনাদের যে রুমগুলো দেখালাম আর এখানে যেটা দেখছেন অলমোস্ট সেম। শুধু ডিফারেন্স যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে এই রুমগুলো কিন্তু নিচের রুমের থেকে একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। এর কারণটা হচ্ছে এই দোতলাটা কিন্তু আগে ছিল না, এটা নতুন তৈরি করা হয়েছে, ওই জন্য রুমগুলো একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। আর ফার্স্ট ফ্লোরের রুমের ভাড়া কিন্তু গ্রাউন্ড ফ্লোরের থেকে একটু হলেও বেশি। আচ্ছা, এবার আপনাদের দেখাচ্ছি শ্রীধাম হোমস্টে। এর আগে যে হোমস্টেগুলি আপনাদের দেখিয়েছিলাম তার সামনে দিয়ে যে রাস্তাটি চলে যাচ্ছে সি বিচের দিকে, সেই রাস্তা দিয়ে 1.5 থেকে 2 মিনিট হেঁটে এলেই এই হোমস্টেটি পড়বে। চলুন দুটো রুম আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, আজকে যতগুলো হোমস্টে বা হোটেল আপনাদের দেখিয়েছি তার মধ্যে এটি কিন্তু সবথেকে এক্সপেন্সিভ। এর আগে যে হোমস্টেগুলি আপনাদের দেখালাম সেগুলোর মিনিমাম রুম রেট স্টার্ট হয়ে যাচ্ছে 350, 400, 450 এরকম রেঞ্জ থেকে। তবে এই হোটেলটিতে কিন্তু 600, 650 নিচে আপনি কোনো রুম পাবেন না। তার ওয়ান অফ দ্য মেন রিজনস হলো সি বিচ থেকে এই হোমস্টেটির নৈকট্য। এখান থেকে মাত্র 1 থেকে 1.5 মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন সি বিচে। ইভেন এই হোটেলে একটা রুমও আছে দোতলাতে, যেখান থেকে আপনি সমুদ্র দর্শনও করতে পারবেন। আর আগের হোমস্টেগুলির ক্ষেত্রে যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো বলেছিলাম এখানেও কিন্তু সেগুলো অ্যাপ্লিকেবল। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে আসবে আপনার কাছে। দেখা হচ্ছে পরের পর্বে বকখালির সি ফেসিং দুটি হোটেলের সন্ধান নিয়ে।
ততদিন সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।